দেখবেন মানুষেরা যখন এই প্রসঙ্গগুলোকে নিয়ে আসে তখন বিভিন্ন শিলাপির পেঁয়াজ বানায়া সেটাকে মানে একেবারে এমন ভাবে তুলে ধরলো যেন জিহাদ প্রসঙ্গে আল্লাহ কোরআন একটা কথা বলে নাই। ঠিক বলছি কিনা? সম্মানিত ভাইয়েরা, এই প্রসঙ্গগুলো বলার একমাত্র কারণ হলো জিহাদের যত আয়াত নাযিল হয়েছে সব আয়াতের মূল পয়েন্ট রয়েছে সূরা সাফের ভিতরে। সূরা সাফের 1 থেকে 10 নম্বর আয়াতটাকে নিয়ে আপনি রিসার্চ করবেন। কেন আপনাকে নামাজ নামক ট্রেনিংটা দেওয়া হলো? এই ট্রেনিং আর প্রশিক্ষণ দিলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনি আল ফাহিশা থেকে বেঁচে যাবেন। কেন আপনার যাকাত নামের প্রশিক্ষণ আর কেন যাকাত নামের এই ট্রেনিংটা দেওয়া হলো? তার একমাত্র কারণ হলো আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। এত বড় বড় ইসলামের ট্রেনিং কেন, এত প্রশিক্ষণ কেন দেওয়ার কথা বলা হলো? তার একমাত্র কারণ হলো আল্লাহ পাক বলেন, এই প্রশিক্ষণ এই ট্রেনিং গুলো যদি তোমার পুরোপুরি থেকে থাকে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা এখন সফলকাম অর্থাৎ ঈমানদার হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বললেন না? কি হতে যাচ্ছ? শুধু 2-4টা সেজদা দিলে ঈমানদার হওয়া যায়? 2-4টা রুকু করলে ঈমানদার? 2-4টা তাসবিহ দিলে কি ঈমানদার? নামাজ পড়বো না, শুধু যাকাত দিব আমি ঈমানদার? জীবনেও ইসলামের কোনো বিধান মানবো না, শুধু হজ করে আসবো শেষ জামানায়, শেষ সময়টা, আমি কি ঈমানদার? তাহলে ঈমানদার হতে গেলে কি করা লাগবে? আপনার কথা বলে না কেন? কি করা লাগবে? নামাজ লাগবে যেমন, যাকাতও লাগবে তেমন। আপনারা এমন এক ট্রেনিং, এমন এক গাড়ি চালান যে গাড়ির চাকা আছে তার বডি নাই, বডি আছে তার চাকা নাই। যদি নামাজ পড়েন তাহলে যাকাত নাই, যাকাত যদি আছে তাহলে নামাজ নাই। প্রসঙ্গে আমি নিয়ে আসলাম আজকে এটা খুব হার্ড বিষয়ের উপরে আলোচনা, খুবই কঠিন বিষয়ের উপরে আলোচনা। এই যে আলোচনাগুলো লাইভ চলছে, বহির্বিশ্বে ছড়িয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার বুঝতে হবে কেন এই বিষয়টাকে নিয়ে আসলাম। কারণ হলো প্রত্যেকটা ঈমানদারদের জন্য যেমন নামাজ ফরজ, যেমন যাকাত ফরজ রয়েছে, হজ যেমন সম্পদ থাকলে ফরজ রয়েছে, তেমনি ঈমানদারদের জন্য জিহাদ করাটাও ফরজ করা হয়েছে। কেন জিহাদের বিরোধিতা করা হয়? কারণ সন্ত্রাসীরা তো বিরোধিতা করবে। সমাজে যদি জিহাদ শুরু হয়ে যায় সন্ত্রাসী নির্মূল হয়ে যাবে আর মিথ্যাবাদীরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে প্রস্ফুটিত হয়ে যাবে সত্য। এই জন্যই শয়তানের গোষ্ঠী জিহাদের বিরোধিতা করে। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন এই জন্যই বিষয়টাকে বললেন যে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব থাকতে হবে জিহাদে। কেন জিহাদে বেশি গুরুত্ব থাকবে? কারণ ঈমানদাররা তো জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তো এই জন্যই তাদেরকে এতগুলো ট্রেনিং দিলেন, এতগুলো প্রশিক্ষণ দিলেন শুধু একটা কাজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত ভাইয়েরা, দৃষ্টান্ত না দিলে আপনি কখনোই বুঝতে পারবেন না। ধরেন আগামীকাল সকালবেলা এই নোয়াখালীর সবচেয়ে বড় স্টেডিয়ামে পুলিশে লোক নেওয়া হচ্ছে। যার যোগ্যতা আছে, যার সার্টিফিকেট আছে, সে কিন্তু গিয়া লাইন দিবে। কথা না বললে আমি কি বুঝি? ঠিক না বেঠিক? ধরেন আপনার সার্টিফিকেট রয়েছে,
আপনার যোগ্যতা রয়েছে, আপনাকে মাপ দিয়ে দিল, আপনি তাদের মাপের মধ্যে টিকে গেলেন, এজন্য কি আপনার চাকরি হয়ে গেল? তাহলে কি করতে হবে? এখন আপনাকে 6 মাসের জন্য ট্রেনিং করা লাগবে। 6 মাসের ট্রেনিং এ আপনাকে কি কি শিক্ষা দেওয়া হবে? গুলি চালাতে হবে কিভাবে, কিভাবে শত্রুপক্ষকে ঘায়েল করা লাগবে, সেজন্য কিভাবে আপনি ঢালটাকে ধরবেন, কিভাবে ব্যবহার করবেন, এ শিক্ষা দেওয়া হবে। আপনি বুক ডান করে আপনার শিক্ষা দেওয়া হবে। আপনাকে অনেক ট্রেনিং করার পর এরপরে আপনাকে কি চাকরিটা দিয়ে দিল, হয়ে গেল কি চাকরি? কি করা লাগবে এবার? কথা বলে না কেন? ভাইবা কি দেওয়া লাগবে না? ভাইবাতেও আপনাকে টাকা লাগবে। ভাইবা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তারপরেও কি আপনার চাকরি হবে? কথা বলছে না কেন? হবে। এরপরে কি করা লাগবে? মামু লাগবে। কি লাগবে? মামু খালু লাগবে, মানে টাকা লাগবে। অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে বেড়াদের পেট মোটা না হয়। সোনার বাংলা নষ্ট করে ওরা সোনার বাংলা নষ্ট করে তামা করতে চায়। ওরাই দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। ওরা দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ গড়েছে, চলার সাধ্য নাই। জাতির হবে কি উপায়, মোদের হবে কি উপায়? টাকার ঘুতোয় যদি আবার কলম উল্টো চলে, সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে। ঠিক না বে ঠিক?